বন্ধুরা প্রথমে কিউডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এজন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব কিউডি রাউটার অ্যাপ। আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক এভাবেই করবেন। এরপরে কিউডির যে ব্র্যান্ডিং লোগো যুক্ত অ্যাপস আছে সেটাতে ঢুকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ফোনে যদি সিকিউরিটি চেক থাকে তো চেকটা করে নেবে। দেখেন আমার ফোনে সিকিউরিটি চেক আছে, তো চেকটা করে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি ওপেন করে নিব। ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা যে বক্সটা দেখা যাচ্ছে বক্সটাতে টিক দিয়ে আমরা ক্লাউড ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লাউড ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে বলবে। আর কিউডির এই অ্যাপের মাধ্যমে আমরা দূর থেকেও কিউডি রাউটার কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ মোবাইলের 4G দিয়েও কিউডি রাউটার কানেক্ট করতে কন্ট্রোল করতে পারবো। তো দেখেন আমি রেজিস্টার করার জন্য আমার ইমেইল দিয়ে দিচ্ছি। তো আপনারা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন। এরপরে আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিবেন, একটি পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটি অবশ্যই উপরের বক্সেও লিখবেন এবং নিচের বক্সেও লিখবেন কনফার্ম হওয়ার জন্য। তো পাসওয়ার্ড লেখা হয়ে গেলে, আর পাসওয়ার্ডে এখানে একটু হিন্টস দিয়ে দিছে তারা, হিন্টসটা দেখে নেবেন। অবশ্যই তারা বড় হাতের অক্ষর, ছোট হাতের মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু সাংকেতিক চিহ্ন আছে, এগুলা দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো ঠিক সেভাবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, নয়তো আপনার রেজিস্ট্রেশন হবে না। তো আমি দেখেন আবারও আমি ঠিক করতেছি। আমি যেভাবে পাসওয়ার্ড দিচ্ছি আপনারা ঠিক এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দেবেন, তবে প্যাটার্নটা যেন একই রকম থাকে। তো আমি দেখেন আবারও নতুন করে লিখতেছি। হ্যাঁ, লেখার পরে আমি নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, পাসওয়ার্ড হয়ে গেছে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এটা ভেরিফিকেশন কোড আমার জিমেলে পাঠানো হয়েছে। জিমেলে পাওয়া কোডটি আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। এবারে আমার রেজিস্ট্রেশন সাকসেস। তো এবারে আমি লগ ইন করবো। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে লিখে দিচ্ছি। দিয়ে আমি সাইন ইন করতেছি বা লগ ইন যেটাই বলেন। এবারে আমাদের যেই উপরের অপশনটা আছে লোকেশনের, এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে দেখেন আমি অলরেডি M1800 একটি রাউটারে কানেক্টেড আছি, তো ওই রাউটারটি দেখাচ্ছে। বন্ধুরা এবারে আমরা রাউটারটিতে ঢুকবো। তো রাউটারে ঢোকার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। অবশ্যই রাউটারের যে চিহ্ন ওটার উপরে ক্লিক করে তারপরে অ্যাডমিন পাসওয়ার্ড দিলেই আপনার রাউটারে ঢুকে যাবেন। তো দেখেন আমি রাউটারে ঢুকে গেছি অ্যাপের মাধ্যমে। তো এখান থেকে সম্পূর্ণ কিছুই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদের ক্লায়েন্ট কতজন আছে সেটা দেখা যাবে। এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এখান থেকে অনেক কিছুই করা সম্ভব। তো শুধুমাত্র একটি কাজ করা যায় না এই অ্যাপের মাধ্যমে, মানে যেই ক্লায়েন্টগুলো আপনার রাউটারে যুক্ত হবে তাদের নাম পরিবর্তন করতে পারবেন না। আমি যে নামগুলো পরিবর্তন করেছি এই নামগুলো আসলে আমার অফলাইনে আমি ব্রাউজারের মাধ্যমে ঢুকে নাম পরিবর্তন করেছিলাম। দেখেন আমি নাম পরিবর্তনের চেষ্টা করতেছি কিন্তু কোনো অপশন পাচ্ছি না। হয়তো এটা কিউডি তাদের পরবর্তী অ্যাপের আপডেটে ঠিক করে দিবে, কিন্তু এটা প্রথম আপডেট, তো এখানে কোনো প্রকার নাম পরিবর্তন করতে পারতেছি না। এখান থেকে শুধুমাত্র আপনার ক্লায়েন্টগুলোকে ব্লক করে দিতে পারবেন এবং অন করে দিতে পারবেন তার ইন্টারনেট। তো দেখেন বন্ধুরা আমি অ্যাপটা সব কিছু দেখাচ্ছি। এখানে অনেক অপশন পেয়ে যাবেন আপনারা, নিচের দিকে অনেক অপশন আছে। তো এটা কিউডি এর প্রথম আপডেট, তো এখানে
খুব একটা যে আহামরি অনেকগুলো অপশন অ্যাড হয়েছে তা কিন্তু না, অনেক কিছুই নাই ধরতে গেলে। তো আমি দেখাচ্ছি, আপনারা প্লিজ একটু দেখবেন মনোযোগ দিয়ে। দেখেন আমি ওয়াইফাইয়ের যে সেটিংস আছে, নাম, পাসওয়ার্ড, চ্যানেল সেটিংস, এগুলোতে ঢুকেছি। তো এটা একটি ওয়াইফাই 6-এর রাউটার M1800 আমি যেটা ব্যবহার করতেছি। এটার সম্পূর্ণ ওয়াইফাই সেটিংসটা এখানে। আপনারা অ্যাপের মাধ্যমে চাইলে স্মার্ট কানেক্ট অফ অন করে নিতে পারবেন। 2.4G এবং 5 গিগাহার্টজের যেই SSID সেগুলো পরিবর্তন করতে পারবেন। এবারে আমরা মেইন সেটিংয়ে ঢুকলাম। এখানে দেখেন ওয়ান সেটিং, ল্যান সেটিং, ওয়াইফাই, IPTV প্লাস আদার্স আরও অনেকগুলো সেটিংস এখানে দেওয়া আছে। DHCP সেটিং, ফার্মওয়্যার সেটিং। তো দেখেন, আর অ্যাপটা তারা অনেক সুন্দর করার চেষ্টা করতেছে। অ্যাপের যে প্রাথমিক আপডেট সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে তাদের লক্ষ্য অনেক বড়, মানে অ্যাপটা আর আস্তে আস্তে তারা সমৃদ্ধ করবে। এই হচ্ছে কিউডির অ্যাপস। তো বন্ধুরা, এই অ্যাপ আপনারা ব্যবহার করবেন অবশ্যই। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার আমার যেই চ্যানেল আছে বা ভিডিওর উপরে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বুঝাই দেবো। অ্যাপের মাধ্যমে আপনারা রিবুট দিতে পারবেন। দেখেন অ্যাডমিন পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা অনলাইন আপডেটও দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আমি দেখেছি যে এই অ্যাপে অনলাইন আপডেট সাপোর্টেড সিস্টেম দেওয়া আছে। আগে যেমন কিউডি রাউটার আপডেট দিতে গেলে আমরা অফলাইনে ফাইলটা ডাউনলোড করে আপডেট দিতে হতো, এখন কিন্তু সেই রকম অবস্থা নাই। আর নিচের থেকে অ্যাড টু ক্লাউড অপশনটা অন করে নেবেন। এর মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো নেটওয়ার্ক থেকে আপনারা অ্যাপটা ব্যবহার করতে পারবেন এবং রাউটার কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি অ্যাড টু ক্লাউড করে নিলাম। তো অ্যাড টু ক্লাউড করার পরে আপনারা আপনাদের ফোনের 4G দিয়েও অ্যাপটা কানেক্ট করতে পারবেন। তো এই ছিল কিউডির আপডেট, প্রথম যে অ্যাপ আপডেট সেটার পরিচিতি। তো এখানে আপনারা ঢুকে সব কিছু নাড়ানাড়ি করবেন এবং যেখানে বুঝবেন না বা সমস্যা হবে তখনই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো যে আপনাদের কি করতে হবে। তো দেখেন বন্ধুরা, এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো দেশের ভাষাও দেওয়া আছে। তো আপনাদের ইচ্ছা মতো ভাষা সিলেক্ট করবেন। প্লাস এখানে একটি অ্যাপের মাধ্যমে অনেকগুলো রাউটার আপনি কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।